হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো দেখো, আমরা বেরিয়ে পড়েছি এনজেপির উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি? গ্যাংটক। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবো। আমাদের হাওড়া যাওয়ার ট্রেন লেট ছিল, তাই আর ভিডিও করতে পারিনি। হাওড়া থেকে ট্রেনে উঠেছি, 1 মিনিটের মধ্যে ট্রেন ছেড়ে দিয়েছে, আর 1 মিনিট হয়ে গেলে ট্রেন মিস করতাম। ট্রেনের নাম ছিল কামরূপ। সময় 6:30। এখন ফারাক্কা ব্রিজ পার করছি। শিয়াল ডাকছে, খালি শিয়াল। উত্তরবঙ্গে একটা জায়গায় দাঁড়িয়েছে গাড়ি, আর এখানে শিয়াল ডাকছে। আওয়াজ দেখছো শিয়ালের? কত শিয়াল দেখো, খালি না সামনেই ডাকছে। এই তো খুলে দিস, সাউন্ডটা তুলছি আমি, দেবো। নেমে পড়েছি এনজেপি স্টেশনে। এখান থেকে শেয়ার গাড়ি বা রিজার্ভ গাড়ি করে গ্যাংটক যেতে পারো। যদি তোমাদের মেম্বার কম হয় তাহলে শেয়ার গাড়ি করে গেলে খরচা কম হবে। আমরা শেয়ার গাড়ি করে গেছিলাম, আমাদের 600 টাকা করে পড়েছে এক একজনের। আমরা বড় 4 জন ছিলাম, 2টো ছোট বাচ্চা ছিল, ওদের ভাড়া লাগেনি। আমরা এনজেপি থেকে গাড়িতে উঠে পড়েছি। এবার এনজেপি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব, আর তোমরা আমাদের সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। গ্যাংটক যাওয়ার সময় গাড়ি এক জায়গায় দাঁড়াবে ব্রেকফাস্ট করার জন্য আর ফ্রেশ হওয়ার জন্য। আমাদের গাড়িও দাঁড়িয়েছিল। ছেলে ঘুমিয়ে পড়েছিল বলে আমি আর গাড়ি থেকে নামতে পারিনি। মোমো নিয়েছিলাম এখান থেকে, 50 টাকা নিয়েছিল, 8 পিস ছিল। খেতে দারুণ ছিল, খুব সুন্দর, ভালো মতো একজনের পেট ভরে যাবে যা ছিল। এই যে মোমো খাচ্ছি, খেয়ে গাড়ি ছেড়ে দেবে। ছেলে ঘুমাচ্ছে বলে প্যাক করে নিয়েছি, পরে খাওয়াবো বলে। এখান থেকে গ্যাংটক যেতে 1.5 ঘন্টা সময় লাগবে, আমাদের ড্রাইভার দাদা বলছে। আমরা হোটেলে চলে এসেছি। এই যে রাস্তাটা ওপর দিকে উঠে যাচ্ছে, ওখানেই এমজি মার্ক হেঁটে 1 মিনিট। আমাদের হোটেলের নাম সাকুরা। চলুন আপনাদের সাথে আমাদের রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করে দিই। রুম ট্যুরটা দিয়ে দিই। 306 সিঁড়িটা দিয়ে উঠে এসে এখানে ঢুকলাম। ফার্স্টে এই শোকেস, এই যে শোকেস, এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এনে সব গামছা ঝুলিয়ে রেখেছি। নিচেও জায়গা আছে, ড্রেসিং টেবিল। এই যে আমার লুক দেখে নাও। এখানে একটা ড্রয়ার আছে, এখানে ছোট্ট, এখানে একটা, এই যে একটা বেড। হাই করে দাও সবাইকে। গ্যাংটক এসে কেমন ঠান্ডা লাগছে। সাইড টেবিল, ছেলের ওষুধ রাখা আছে। আমার গলার অবস্থা খারাপ হয়ে গেছে। এই যে এটা টয়লেট, বেশ ভালোই। আর এখানে আছে একটা বিগ সাইজের উইন্ডো, এখান থেকে পাহাড়টা দেখা যাবে না। এই খানিকটা অল্প কুয়াশা পড়েছে। জানলাটা খুঁজি না, খুলে তোমরা দেখতে পাবে না, দেখতে পাবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো কি সুন্দর, আকাশ পরিষ্কার। তো এই যে আমাদের জানলা দিয়ে দেখাই যাচ্ছে পাহাড়, গাছপালা। এই যে আমি যে হাতটা দেখাচ্ছি, ঠিক আমাদের হোটেলের পেছনেই গ্যাংটক রোপওয়ে। তাহলে বুঝতেই পারছো যে কতটা কাছে আছি আমরা এমজি মার্কেট ঠিক সামনেই। আমরা এবার এমজি মার্কে যাচ্ছি। এই যে আমাদের হোটেল, এই হোটেল থেকে এই দাদা দিদি নেমে আসছে নিচে রেডি হয়ে, কারণ আমরা যাবো এবার এমজি মার্কের উদ্দেশ্যে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তা দিয়ে হেঁটে গেলে কিন্তু এমজি মার্ক, বেশিক্ষণ যেতে সময় লাগবে না। আমাদের যেহেতু দুপুর হয়ে গেছিলো, আমরা যাচ্ছি লাঞ্চ করতে। এক দাদার পরিচিতি দোকান আছে, সন্তোষজির হোটেল। ওখানে আমরা যেটা চেয়েছি সঙ্গে সঙ্গে ওনারা বানিয়ে দিয়েছে, আর ওদের ব্যবহারও খুব ভালো ছিল। খাবার দাবারও খুব ভালো ছিল। তোমরা গেলে ওখানেও ট্রাই করতে পারো। ম্যালের ওপরে হোটেলটা।
এই যে আমরা এমজি মার্কে চলে এসেছি। আমি তো দেখে একদমই ফিদা হয়ে গেছি, এত মনে হচ্ছে আমি বিদেশে চলে এসেছি, এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন। তো চলো, আমাদের খুবই খিদে পেয়ে গেছে। এই যে আগারওয়াল যে মিষ্টির দোকানটা আছে ঠিক তার পাশের গলিতেই সন্তোষজির হোটেলটা আছে। এখানে খাবার দুর্দান্ত, তোমরা গেলে অবশ্যই ট্রাই করো, খুবই ভালো, কম বাজেটে ভালো ভালো খাবার পাবে। আজকে আমরা বেরিয়ে পড়েছি সেকেন্ড দিন লোকাল সাইট সিন করতে। ফার্স্টে গেলাম একটা পার্কে। ওই পার্কটার নাম কোনো লেখা ছিল না, তাই আমি পার্কের নাম দিলাম ফ্লাওয়ার পার্ক। এই দেখো, এই পার্কে আমরা এসে গেছি। এটা পাহাড়ের ওপরে, পুরো ফ্লাওয়ার মানে অপূর্ব সুন্দর ছিল। ফ্লাওয়ার পুরো গার্ডেনের মতন করা ছিল এবং একটা পুল ছিল, ছোট্ট পুলের মতন। ওখানে গোল্ডেন ফিশ রাখা ছিল, দেখো হোয়াইট ফিশ, গোল্ডেন ফিশ কত সুন্দর রাখা আছে। আবার ওখানে রেস্টুরেন্টের মতোও করা আছে, তোমরা ওখানে বসে খেতেও পারো। তো আমরা যখন গেছি তখন কোনো লোক ছিল না, তাই কারোর সাথে দেখাও হয়নি আর কথাও বলতে পারিনি। আমরা 4 জনই ছিলাম, কিন্তু ওখানে ভাড়া নিয়েছিল, টিকিট ভাড়া নিয়েছিল 10 টাকা করে। ঝর্ণার জল আসছে, এরপর আমরা চলে এসেছি বনচাকরি ওয়াটারফলস। ওখানে টিকিট নিয়েছিল 75 টাকা করে। এখানে নানা রকম অ্যাক্টিভিটি আছে, তোমরা গেলে অবশ্যই করতে পারো। আর এখানে মেন আকর্ষণ হলো ঝর্ণা, তোমরা এখানে ড্রেস ভাড়া করতে পারো। আমার ছেলেকেও পরিয়েছিলাম ড্রেস, দেখো তো কেমন লাগছে। আমার খুব ইচ্ছা ছিল ড্রেস পরাবো। তো পিছনে ঝর্ণাটাই মেন আকর্ষণ, এছাড়া এখানে বোটিং করতেও পারো। এই যে বনচাকরিতেই বোটিং করার ব্যবস্থা আছে, কি সুন্দর লাগছে না দেখতে। আমরা কিন্তু করিনি, তোমরা চাইলে বোটিং করতেই পারো। এরপর আমরা চলে এলাম হনুমান টকে। আমি যাইনি, ছেলে ঘুমিয়ে পড়েছিল বলে। হনুমান টকটা অনেকটাই ওপরে। আর একটা কথা, ফোনে টাওয়ার থাকে না, আর খুব ঠান্ডা ছিল। আমাদের যে ড্রাইভার দাদা বলছিল হনুমান যখন রামের জন্য সঞ্জীবনী নিয়ে যাচ্ছিল তখন এখানে নেমে রেস্ট নিয়েছিল, তাই হনুমান মন্দির করা হয়েছিল। আর আমাদের লোকাল সাইট সিনের জন্য ভাড়া 1500 টাকা করে নিয়েছিল। লোকাল সাইট সিন করে আমরা হোটেলে ফিরে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি এমজি মার্ক। এই যে তোমরা দেখতে পাচ্ছ রেড পান্ডা, ঠিক রেড পান্ডার অপোজিটেই আছে লাল মার্কেট। এমজি মার্কের ওপর যে দোকানগুলো আছে এখানে অনেকটাই বেশি, তাই আমরা লাল মার্কেটে যাচ্ছি। দাম সস্তার জন্য, ওখানে অনেক সস্তায় পাওয়া যায়। মার্কেটের ওপরে যে দোকানগুলো ওখানে 1000 টাকা জ্যাকেট, কিন্তু লাল মার্কেটে সেগুলো 500 টাকা। আমরা অনেক জিনিসই কিনেছি, 100 টাকা স্টোল কিনেছি, অনেক তোমাদেরকে দেখাবো সেটা, অনেক কিছু কিনে। এই যে দোকানটা আছে এখান থেকেও ম্যাগনেট নিয়েছি 50 টাকা করে, টুপিগুলিও 50 টাকা 100 টাকা, তোমরা নিতেই পারো। গ্লাভস আছে, অনেক ভালো ভালো জিনিস আছে, সস্তায় ভালো জিনিস পেয়ে যাবে। ফার্স্টেই আমরা প্রথমেই যেই দোকানটায় ঢুকছে দোকানটার পোস্টারটা দেখে খুব পছন্দ হলো, তাই জিজ্ঞাসা করলাম, তো বললো 100 রুপিস। তো এখানে অনেক ভালো ভালো জিনিস আছে, অনেক টেডি বিয়ার, অনেক ব্যাগ, অনেক ফ্লাওয়ার্স। আমি দেখে এই ম্যাগনেটগুলো জিজ্ঞাসা করলাম, তো বললো 50 টাকা করে। কিছুটা ম্যাগনেটও নিয়ে নিয়েছি। আর ওই আমার ছেলে পোকেমন নেওয়ার জন্য খুব বায়নাও করছিল, প্লাস দেখো কত শোপিস, কত কিছু দেখে এতটাই মানে কোনটা ছেড়ে কোনটা নেবো হয়ে পাচ্ছিলাম না। ওই দোকানটা থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে কিছুটা নিচে নামছিলাম, যে মার্কেট ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে দাদা দিদিও একটা দোকানে গেল, ঢুকলো জ্যাকেট নেওয়ার জন্য। আমরা কিন্তু এখানে অনেক সস্তায় সব কিছুই পেয়ে গেছিলাম। জ্যাকেটগুলো 500 টাকা করে ছেলের জ্যাকেট, আর ওই দাদা নিয়েছিল ওর ছেলের জন্য 500 টাকা করে। তো তোমরা কিন্তু গ্যাংটকে গেলে অবশ্যই লাল মার্কেট থেকেই নিও, জিনিসগুলো অনেক সস্তায় ভালো জিনিস পেয়ে যাবে। কেনাকাটার পর চলে এসেছি আমরা এখানে খেতে রোল হাউসে। আমি অনেক ভিডিওই দেখেছি রোল হাউসে গ্যাংটকে, কিন্তু রোল হাউসে যে গিয়ে এগরোল পনির রোল ছিল, এটা আমার অতটা ভালো লাগেনি। টাকাটা অনেকটাই নিয়েছিল, টাকা হিসেবে জিনিসটা আমার খুব একটা ভালো লাগেনি।
তাই আমরা ওখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি এবার গ্যাংটকের স্ট্রিট ফুড, লোকাল স্ট্রিট ফুড খেতে। এই যে তো চলে এসেছি লালমার্কের ভেতরে মোমো ট্রাই করতে। মোমোটা আর দারুণ ছিল, আর ছিল সঙ্গে টাইফো। তো এখানে দুজন বসেছিল, এক ভদ্রলোক ভদ্র মহিলা, ওরা গান করছিল, খুব সুন্দর গান করছিল, তার সাথে মোমোর মজা নিচ্ছিলাম। রাতের লাল মার্কেটটা দেখো, প্রচুর জমজমাট, দেখে মনে হচ্ছে দুর্গাপুজো হচ্ছে। আর মোমোর প্রাইস নিয়েছিল 50 টাকা, 8 পিস ছিল, ভালো মতন পেট ভরে গেছিল। আমার ছেলে তো খুব এনজয় করে মোমো খেয়েছিল। এখানে জ্যাকেট সব 500 টাকা করে। থার্ড দিন বেরিয়ে পড়েছি নাথুলা বাবা মন্দির আর ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। নাথুলা যাওয়ার জন্য পারমিট তোমাদের করতে হবে। তো কি করবে, যেই হোটেলে তোমরা আছো সেই হোটেলের মালিককে বললেই ওরা পারমিটের ব্যবস্থা করিয়ে দেবে। তো নাথুলা যাওয়ার উদ্দেশ্যে তো বেরিয়ে পড়েছি। আরও এক্সাইটমেন্ট হচ্ছে বেশি, কারণ আগের দিনকে বরফ পড়েছে, আমরা গিয়েই বরফ দেখতে পাবো। ছেলেকে বললাম ঘুমিয়ে পড় তাড়াতাড়ি, বরফ দেখবি তো, ঘুম থেকে উঠে দেখবি বরফ। আগ্রহটা বেশি হচ্ছে কখন পৌঁছাবো নাথুলা। রাস্তার দৃশ্য দেখছো কি সুন্দর, অপূর্ব। দেখতে দেখতে কাঞ্চনজঙ্ঘারও দেখা মিলল। ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, যেটা স্বপ্নে দেখতাম আর সেটা পূরণ হলো। নাথুলায় পৌঁছেই বরফে দেখা মিলল, কি সুন্দর বরফ, দেখে মুগ্ধ আমি। ভিডিও করব কি, দাঁড়িয়ে থমকে বরফে আনন্দ নিচ্ছি। তার সাথেই ছেলে বলছে মা আমি বরফ নেব, দাঁড়া একটু দাঁড়িয়ে পর। নিজেই বসে বসে দেখছি, আর ছেলেকে একটা মোটা টুপি পরিয়ে দিচ্ছি, কারণ নাথুলায় অনেকটাই ঠান্ডা। দেখে এতটাই আগ্রহ হয়েছি যে ছোবো কি। আমি বরফ হাত দেওয়ার আগেই আমার হাজবেন্ড নিজেই আগে হাতে তুলে বরফ ছুঁয়ে নিল। আমি যখন বরফটা হাতে নিয়েছি, আমার ভিডিও ক্লিপটা কেউই তখন নেয়নি। আর ক্লিপ নাই থাকে, নিজের হাতে ছোঁয়া বরফের দৃশ্যটা আমারই মনে থাকুক, মনের গভীরে গেঁথে থাকুক। দারুণ অভিজ্ঞতা, দারুণ সুন্দর নাথুলা। এই চাঁদ দেখতে পাচ্ছ, এই দাদাও ছেলেরও সেও বরফে হাত দিচ্ছে। এই যে আমরা নিচে দাঁড়িয়ে আছি, যে লাল বাড়িগুলো দেখতে পাচ্ছ, এটাই নাথুলা বর্ডার, এরপরেই চায়না বর্ডার। তারপরে তো আর ভিডিও করা যাবে না, ওপরে গিয়ে আমরা আর ভিডিও করতে পারিনি। তো দেখো ভিডিও করতেই আমরা ব্যস্ত, বরফ দেখতেই আমরা ব্যস্ত। কি সুন্দর নাথুলা, আবার যে কবে যাব তার ঠিক ঠিকানা নেই। খুবই সুন্দর অভিজ্ঞতা। আমি ছেলেকে রেখে কিন্তু চলে এসেছি বরফের উদ্দেশ্যে। এপাশে দেখি প্রচুর বরফ, ফ্রিজে যেমন বরফ থাকে, দেখে আমি আর লোভ সামলাতে পারিনি, হাতেই বরফ তুলে নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তাড়াতাড়ি তোমরাও দেরি না করে তাড়াতাড়ি চলে যাও নাথুলা গ্যাংটক। চলে এসেছি বাবা মন্দিরে। কথিত আছে ইন্ডিয়ান আর্মি জওয়ান হরভজন সিং এখানে ডিউটি করতে গিয়ে মারা গিয়েছিল, কিন্তু সে এখনও ডিউটি করে চলেছে। তার স্মৃতির উদ্দেশ্যেই এই মন্দির গড়া। এই যে হরভজন সিং এর অফিস, তার পাশেই লিভিং রুম, সবই এখানে রাখা আছে। আর এখানে একটা জল বিক্রি হচ্ছিল, যেটা খেলে নাকি সারা শরীরের রোগ সেরে যাবে, কিন্তু তাকে টানা 15 দিন নিরামিষ খেয়ে থাকতে হবে। এবার আমরা চলে এসেছি ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকে নামতেই ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেছিল। যখন নাথুলা বাবা মন্দির ছিল তখনও রোদ্দুর ছিল, আর ছাঙ্গু লেকে নামতেই ছেলে ঠান্ডায় গুটি সুটি মেরে গেছে। সাইডে দেখো দূরে ঝিল পারে, ওখানে পুরো বরফে ভর্তি। এতটাই ঠান্ডা লাগছিল যে আমি ভাবছিলাম যে আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে যাই, ছেলেকে নিয়ে আমি থাকবো না। কিন্তু ইয়াকের পিঠে চড়বো বলে ছেলে আর আমি ইয়াকের পিঠে উঠে বসলাম। তার মাঝখানে আমার হাজবেন্ডকে ইয়াক গুঁতো মেরে দিয়েছিল। ইয়াকে সামনে গেলেই ইয়াক গুঁতো মারবে, এটা তোমাদেরকে বলে দিলাম। ইয়াকে সামনে যাবে না কোনোদিনও, ইয়াকে সামনে গেলে ইয়াক গুঁতো মারবে। তো ইয়াকের যে মালিক সে বলছে ইয়াকে পিঠে বসেই দেখো ওয়েদারটা পুরো মেঘলা হয়ে গেছে, বরফও পড়ছিল। আমাদের তো বুঝতে পারিনি স্নোফল কখন হচ্ছিল, কিন্তু খুব মজা করেছি। বরফ দেখো পুরো চাংচাং বরফ, পুরো ভর্তি ওই দিকটা। এতটাই ঠান্ডা লাগছে, এক জায়গায় দাঁড়িয়ে আছি। ছেলে বলছে মা আমাকে কোলে না, আমি বলছি এত পড়ে আছি তোকে আমি আর কোলে নিতে পারবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখ দৃশ্যটা, খুবই অপূর্ব দৃশ্য ছিল সত্যি। এখন মনে হচ্ছে আমি আবার চলে যাই। ছেলে আবার বায়না করলো বলে ছেলেকে আবার ইয়াকের ওপর
উঠিয়ে দিলাম। আজকে আমাদের গ্যাংটকের লাস্ট দিনেই চলে এসেছি গ্যাংটকের রোপওয়েতে। রোপওয়েতে উঠেই আমরা গ্যাংটকের পুরো শহরটা দেখছি, অপূর্ব সুন্দর। এখন যে আমি এডিট করতে বসেছি, আমি যে কি বলবো আমি সেটাই ভাষা আমি খুঁজে পাচ্ছি না, তবুও চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য। তোমরা গেলে অবশ্যই ট্রাই করো গ্যাংটকের রোপওয়ে, দারুণ দৃশ্য। আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে হতভম্ব হয়ে দেখে যাচ্ছি চারিদিকে পাহাড়, গাছপালা, অপূর্ব দৃশ্য। রোপওয়ে থেকে নেমেই আমরা আবারও চলে এসেছি এমজি মার্গ। লাস্ট দিনকে বাড়ি ফেরার আগে একবার ভালো করে ঘুরে নিতে। আবার যে কবে আসবো তার তো ঠিক নেই, তাই চলে এসেছি। প্লাস আমাদের লাগেজও গোছানো হয়ে গেছে, কিন্তু এক্সট্রা জিনিসের জন্য আমাদের ব্যাগের প্রয়োজন, আমাদেরও প্রয়োজন, প্লাস যেই দাদারা গেছে তাদেরও প্রয়োজন। তাই লালমার্কে যাচ্ছি ব্যাগ দেখতে। ব্যাগ নিয়ে আমরা যে জিনিসপত্রগুলো এক্সট্রা হয়েছে ওগুলো ব্যাগে নিয়ে আমরা তারপরে বেরিয়ে পড়ব বাড়ির উদ্দেশ্যে। তো আমরা লাগেজের জন্য প্লাস বাচ্চাদের জন্য আর আসার ভিডিও আমরা করতে পারিনি। তারপরে স্টেশনে এনজিপিতে কাজ হচ্ছিল, তো